1951 সালে নির্মাণ করা হয় হবিগঞ্জের বাল্লা শুল্ক স্টেশন। এরপর নৌকায় নদী পার হয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে পণ্য আমদানি রফতানি। অতিরিক্ত যাতায়াত খরচ ও নানা দুর্ভোগে ক্রমেই আগ্রহ হারিয়ে ফেলেন দুই দেশের ব্যবসায়ীরা। এভাবে দীর্ঘদিন চলার পর 2016 সালে বাল্লা শুল্ক স্টেশনকে পূর্ণাঙ্গ স্থলবন্দর করার ঘোষণা দেওয়া হয়। 2023 সালের আগস্টে চুনারু ঘাটের কেদারা কোর্ট এলাকায় স্থলবন্দরের অবকাঠামোর নির্মাণ কাজ শেষ হয়। ইয়ার্ড, ওজন মাপার যন্ত্র, অফিস ভবন, ডরমিটরি, সীমানা প্রাচীর, সড়ক, বিভিন্ন পরিষেবা সহ সব সুবিধাই রয়েছে এতে। তবে ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়মোড়া অংশে শুল্ক স্টেশন নির্মাণ কাজ না হওয়ায় থমকে আছে বন্দরটি চালুর বিষয়। এতে চরম হতাশায় ব্যবসায়ী, শ্রমিক ও স্থানীয়রা। আমরা যে চাষাবাদের জায়গাটা এখনো সরকার কইরা এই বন্দর কইরা তুললো, এখন আমরা এই টাকা পয়সাও তো আমরা পাই নাই। বাংলাদেশের কাজ শেষ কিন্তু ভারতের কাজ শেষ না, কিন্তু এটা আপাতত বর্তমানে একটু অকেজেই পরে থাকবে আর। আমরা যারা ব্যবসা করতেছি আমাদের অন্যদিকে নদীর কারণে আমরা ব্যবসা বাণিজ্য বড় ধরনের ব্যাঘাত ঘটতেছে। দ্রুত যদি এখানে ব্যবসা বাণিজ্য সচল করা হয় তাইলে এলাকায় অর্থনৈতিক প্রাণচাঞ্চল্যতা সৃষ্টি হবে। বন্দরটি চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে যোগাযোগ করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। অতি শীঘ্রই যেন এটা শুরু করা যায়। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যদি এই বাল্লা স্থলবন্দরটি চালু হয় তাহলে আমাদের চুনারুঘাটে সাধারণ জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুল্ক স্টেশনটি নির্মাণ প্রকল্পে ব্যয় হয় 48 কোটি 90 লাখ টাকা। সময় সংবাদ, হবিগঞ্জ।